নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা, সকলের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা সীমা উঠলো, ওইটাই আপনার স্নান করে পূজা টুজা দিল, বাড়ির যা কাজকর্ম থাকে আর কি, তো প্রতিদিনকার মতোই করা হয়েছে আর কি। মানে গাছ থেকে আজকে তো বাতাস মোটামুটি ভালাই আছে। ওই যে দেখুন চারিকিনার দিয়ে মোটামুটি বাতাস, এই যে বাতাস সুপারি গাছের কুল পড়ছি না আর কি। সীমা করতেছে যে কুলটি একটু কাজে লাগাই, এটা দিয়ে আমরা উড়ান পোড়ার, এরপরে আপনার ওই ঘর ঝাড়ু, হ্যাঁ, এগুলা দিয়ে মানানো যায় আর কি। আবার পুরনো যায়, একদিক দিয়ে কামে লাগে আর কি। ঠিক না সীমা? হ্যাঁ, এটা দিয়ে আপনার এটা থেকে আবার শৈলা বাইর করুন যাবো। শৈলা বাইর করেও আপনার দেখা গেছে যে বিছনার ঝাড়ু বানানি যায় এটি থেকে। সীমা এই কাজগুলা পারে আর কি। তো এটি তৈরি দিতেছে, পরে আপনার এটি থেকে আবার বানাইব আর কি। আমরা এদের দিনটা এরকম অবস্থা হয়েছে, আপনার 10 মিনিট দেখবেন যে রোদ করে ছায়া গেছে গা, আর 10 মিনিট পরে দেখবেন যে করে দিনটা করে বোঝা যায় যে বৃষ্টি নামে এই অবস্থা। ধরে না, ভূত হয়ে গেছে। এটি দিয়ে আবার আপনার ওই যে পাড়ার মধ্যে মশলা বাড়ে না, ওই মশলা যে বাড়ে, এই মশলার মনে করেন যে কুলো বানানো যাবে এটি দিয়ে। অহন মনে হয় যে ফালাই না নাই কোনো কিছু, আবার এটি দিয়ে চুলার জালও ধরানি যায়, ব্যাগ কামি ধরে। তোমার ফুল কাটা শেষ আর কি, সিরিয়া তৈরি দিছে, এটি রোদে শুকাইয়া পরে আপনার এটি দিয়ে বালা করবো। আর আপাতত একটু রোদে দিয়ে তৈরি দিছে, পরবর্তীতে ঝাড়ু টাড়ু বানাইবো আর কি। ওই যে সীমা ঝাড়ু বানাইছে আরো আগে, ওই হিন্দে একটা পরসা সীমাতে হয়েছে, কলা গাছের কুল বাতাসে ফলাইছে। হ্যাঁ, এনে জমায় তো আর কি। এনে একটা আদা কাঁচা আছে, দুটা মিলিয়ে দিলে একখানা থাকলো। সুন্দর করে চুলা লেপে তৈরি দিছে, এখন আগে লেপছে তো। ওটা ফসা বন আছে, দিলে সাপ টাপ করে আপনার রোদে দিয়া তৈরি দেন লাগে আর কি, নাইলে ড্যাম হয়ে থাকে বাতাসে। হ্যাঁ, ডরায় না আমি কইতেছি কি জানি সাপটা নাকি আর মানে পরে পরে হঠাৎ করে আবার জানলা দিয়ে দিয়ে তো এত বড় একটা গুইল। হ্যাঁ, এনটা গুইল টুইল আছে, গুইল এদিক দিয়ে আছে, মানুষ দিকে হদি মানুষ নাই, গুইলের দিকে গুইলের সামনে দিয়ে হয়ে গেছে। গুইল এমনি কামড় দেয় না, সেপ মারে আর কি। সেপ মারলে যে জায়গা মুহের দাঁড়াতে মানে কুত্তারে বলে খেলা জানে কুদারতাম না তো। এটি বাইর করে আপনার রোদে দিয়ে তুই দোন লাগে আর কি, মনে হয় ভাত রান্দার লাগে, খামে টামে লাগে। আর যেহেতু আমরা গরু নাই গিয়া, এটার কারণে আর কি। হ্যাঁ, এই কটাই রান্দার লাগে। তো এনে রোদ লাগবে, এনেই তো একটু পরে আধা ঘন্টা 40 মিনিট রোদ লাগলে তো যথেষ্ট। ভালো হয়েছে। যাই হোক, সীমারও কাজকর্ম শেষ, এখন বাজে প্রায় 7:30 মতো। আমিও আর আমার আর কতক্ষণ আছে, এখন ভাবলাম যে সীমার একটু ঘুরে আই গা। আসলে বইয়ের তো পর্যাপ্ত পরিমাণে সময় দিতারি না, মানে আসলাম আমরা বাড়ির পিছিয়ে দিয়ে। আর আমরা বাড়ির পিছিয়ে দেওয়ার পরিবেশটা দেখবেন কত সুন্দর, এনে দাঁড়াইলে পরে বাতাসে শরীরটা মনে হয় যে ঠান্ডা বরফ হয়ে যায়, খুব ভালো লাগে। আজ থেকে বোধহয় 15-20 দিন আগে আপনার ছোট্ট একটা কেক দেখাইছিলাম, এই ধরেন বাঁশের কেকটা, এই কয়েকদিনে কত বড় হয়ে গেছে। সর্বোচ্চ হইলে আপনার 20 থেকে 25 দিন হইব, এর বেশি হওয়ার কথা না আমার যতটুকু ধারণা। এই যে দেখেন কারাকারি কত বড় হয়েছে কেকটি। বাঁশ বোধহয় খুব দ্রুত বাড়ে,
এডি তুই দূর ব্যাক করলা গাছের মধ্যে মাসে ঝুলে হ্যাঁ এটা এটা শুধু বলা এটার দিন কি মনে আছে এই ধরো লাকড়িটা ধরো আর এটা মোটা আছে লাকড়িটা এটা দিয়া তোমার কোমর বাড়ি দিলে কোমর ভাঙ্গে যাবো গা সকলে রোদের একটু 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 আইতাছে রোদ মানে আমরা বাড়ির ভিজে দেয় আপনার আগে ফিরে আর কি রোদ আর অনেক দিনে তো কোনো স্টেশনেই নাই প্রত্যেকটা দানের মধ্যেই দানে ভর করছে চাউল ভর করছে আর কি মোটামুটি ভালাই সবুজে সুন্দর আমরার গ্রাম দেখতে মনে হয় যে ছবির মতো গ্রামটা কত সুন্দর দেখা যায় চারিদিক দিয়ে বাঁশ বাগান এটা হচ্ছে নদীর পাড়টা আর কি আমরা বাতাস বুকটা জোড়াইয়া যায় বাতাস সাথেই বাজার গৃহপালিত কুকুর আমি যেন যাই মেনেই আছে হাজির ইন্দা আপনার মোটামুটি বাঁশ বাগানের অভাব নাই যেন সাউন্ড যায় ইন্দি খালি বাঁশ বাগান সুন্দরই লাগে ও মিঠু বাবারে ডাক দো বাবা কই বাবা 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 সীমা আগো শিখাইছে এটা তো বুঝছি বাবারে ডাক দো তো দাদা ভাই ও দিদি ভাইরা হকলে আইছি বাজার থেকে আয়া ভাই কইতাছে গাঙ্গের ভাড়া বলি সকালে ডিম পাইছে একজনে 4টা না 5টা মানে আমি আইছি হ্যাঁ অজিত আইছে গাঙ্গাতে আইছে বিশ্রাই তো আমরা এখন সবাই মিলে বিশ্রাই আর কি দিয়েছে ইন্দা ডিম পাওনি তাই ওই যে দেখতেছেন এইবারে যে হাঁস আছে না হাঁস এই যে হাঁস এই হাঁসে মাঝে মাঝে ডিম পারে আর কি নদীর ভাড়া আমি আর জানি না আজকে ভাই আমার কইতাছে আর কি আমি ইন্দা বিশ্রাই আর ভাই ইন্দা বিশ্রাইতেছে আর কি দেখা যাক পাই কিনা আছে অজিত আছে অনেক সময় পানির মধ্যে তারে দিয়ে তাহে পড়বে দেখিস বেহি মিলে যাইতেছে আমার বাকি কি ডিম আছে কিনা এরা বেহি আগে যাইতেছে অর্ক হেরার লগে যা ডিম ডুম পাইলে এই তো কামটা বানাই আছে বাহ পলিটিং লই আসছে দাদা রাঙ্গাদা বাপরে বাপরে বাপ আর দাদা আপনার কপালই বালা অর্ক যা কটা 4টা বাজছস বালা কামি হয়েছে এই রে বাঙ্গেলবে রাত তুই পাইছিস না হ্যাঁ হ্যাঁ রে আচ্ছা যাও তোমার একটা দিব না যেটা কিন্তু অনেক সময় আশটা শুটে আর কি বেশি ভাষা যাই ভালো হয়েছে সকালে একজনে লয়ে গেছে 5টা আমরা হয় এলাম 6টা যাক ওই যে আশটি দেখতেছেন আরো আশ আছেন না সেই দিক দিয়ে গেছে গা বোধ আশ ওই সেই দিক দিয়ে বোধ গেছে গা আশ আর কি একটা রাজান ভরি আছে গা 12:30 তো আজকে তো শুক্রবার যাই ভালো হয়েছে আসলে হালি ডিমের দাম হয়তো 60 টাকা থাকতারে কিন্তু মনে করেন যে 6টা ডিম পাইছে ভাই পজিতে বেহে মিলে ভাইয়ে প্রিপারেশন লইছে আগের থেকেই যে হওয়া যদি যাইতে বলে ডিমের ভিতরে করে লইব ভালো হয়েছে আমার কপালে আর একটা জুটলো না হেইবারে দিয়ে গেলে অবশ্য ডিম পাওয়া গেলে এইবারে হ্যাঁ ওই বেটা মনে যায় এইবারে 6টা যে ভাইছস বেটা যদি দেখতারে ধরে ফিট না দিব আমরা আসার ডিম তোরা লই দিতেছস গা যা উঠগা ইকার আছে জায়গাটা ওর ঘরে আতরে লয়ে যা এরা ধরে লয়ে যা ধরে থাক ওই যে রে নদীর পাড়ে ঘুরেও গেলাম ডিমও পাইলাম যাই হোক ভালাই হয়েছে
আস্তে আস্তে এরা ধরে লই যাইস এই মোচাটা এখনো নিছেই না মানে থোড়াটা আর কি যাই আজকে আমরা গাঙ্গের ভাড়া ওটা সার্থক হয়েছে ভাইয়ের ভাই আয় না বেশি একটা সকালে কইতাছে কয়েকজনের ডিম পাইল হয়ে গেছে তো ল যাই মানে বাড়ির দিকে যাইতেছি গিয়া আমি আমার ছেলেটা এরপরে আমার বাইশটা ভাই এই মিললে যাইতেছি গিয়া আর কি মানে বাবা তুমি যাও কত সুন্দর কাঁচামরিচ গাছও ঝুলিয়ে রয়েছে গরুটার রংটা ঠিক মতো মনে উঠছেই না কাঁচামরিচ গাছও মরিচ ফাঁকে কে রয়েছে আমার বাইশটা একটা সুহাই গাছ লইছে আর কি যাও গিয়া লাগাইবে না যাও যাও সবাই দূরে দূরে যাইতেছে গা আসলে এই শৈশবটা তো সবাই কাটাইছেন আমরাও এক সময় কাটাইছি মানে আমার সন্তান আমার বাইশতারা এই কাটাইবো আর কি ভালাই লাগে এটা লইয়া ঘুরতে যাই আজকে আমরা নদীর পাড় থেকে ডিম আনছে পাইয়ে খুব ভালো লাগছে সীমা যাওয়াটা সার্থক হয়েছে আজকে বাইরে ডিম পাই আলছে 6টা সকালে এক লুকে নিছে 5টা মানে বাইরে পাইলো 6টা যাই ভালো হয়েছে না আমি তো গিয়া হইলাম না আমি তো গিয়া খোঁজ খবরই হইলাম না আমি ধরতে এলাম না এই যে অজিত লালে ব্যাগটা ধরে আলছে হ্যাঁ ধরে আগে ধরছে রাঙাদার সাথে সাথে গিয়া দেখ ভালোই হয়েছে তো দাদা ভাই ও দিদি ভাইরা সীমা আজকে লুচি আর আলুর দম রানবো আর কি তো প্রথমে আর কি আলুর দমের লাগিয়া তেল সম্বাস দিয়ে দিছে তেলটা দিয়ে দিছি গরম হলে লেগে শুকনো মরিচ তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম আজকে আমরা এখানে প্রচুর পরিমাণে বাতাস গাঙ্গের পাড়ও গেছি বাতাসে দুই আলতাছে যাই হোক এটাই বালা গরম নাই বাতাস শুকনো মরিচটি আগে দিয়ে দিছে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিয়েছি বাতাসে ছাই আলতাছে আমরা গাড়ি ঘর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ার লেগে সাইতে হচ্ছে জিরা বাটা আর আদা বাটাটা দিতেছি জালটা দোস্ত হ্যাঁ ঠিক মতোই দেখ তো সবাই এনে বই রয়েছে হ্যাঁ তোমরা সবাই বই রয়েছে একসাথে উদ্যম হয়ে গেছে আর নামে নিও দাদা ভাই দিদি ভাইরা আজকে যে মোহনগঞ্জে গেছিলাম মোহনগঞ্জের থেকে শিমল লাগে আজকে হাদসি তো শিমল লাগে আনছি লোকে কলা আর এদিকে তিন আলি আনছি চাম্পা কলা আর কি কলা হনে মেলা কলা বাড়িছ না চাম্পা ইলিয়াস কেঞ্চন মান্না একটা কলাই আছে আনারসটি ছোট ছোট হইলো আনারসটি খাইতে ভালো আছে আর আজকে একটা স্পেশাল তরমুজ আনছি আর কি হ্যাঁ স্পেশাল তরমুজ আনছি না কাটতে আনছি না এবার কইছে ভালো হইব তুমি কাটো দেখবো আশা করি ভালো হওয়ার কথা এই যে ভালো আছে দেখা যায় এই যে লাল টকটকা হ্যাঁ এইটা এই তরমুজটা ভালো হইব মনে হইতাছে
করছে আজকে দেখো তরমুজটা নিয়ে শেষ করে তরমুজ তো রসে নিছে দইলে এটা এই না দুয়েলে এটা থাক বানাইতে মুখে সবাই একে একে দিয়ে দিতেছে সীমা খাই দো এটা মিষ্টি আছে কিনা খাই দো মিষ্টি কুলকুলা হ্যাঁ না আসলে মিষ্টি আছে কিনা হ্যাঁ মিষ্টি আছে না আমি কিনে আনছি ফার্মপুটির লেগে আবার কইও না মিষ্টি আছে কিনা অরিজিনালি কও না থাকলে বেটারে ধরবাম দাদাই রাইডারে কিলা তো সবারই মোটামুটি খাওয়া শেষ সীমাও খেয়ে গেছে মানে আর একটা আনারস আছে এটা কাটবো আর কি বাজার থেকে যে আনারস আনছি আজকে আদর্শের দিন তো সবাই মিলে একটু আড্ডু ফল টল খাইলাম আর কি চিন্তা হয়ে যায় তরমুজ খেলে শরীর থেকে বা আর কই তারিস না অবস্থা সান করে আলতাছে আমি সেটা দেখতে কেমন এটা খাইলো এটা খাইলো দেব তুই বেশি অন খাইস না পরে খাইবে না অন খাইলে কিন্তু ওর বমি করবে খাইছিস রুটি চা দিতাছি এক নিংগুড়ে এটা ধোয়া আলুস নিবি হ্যাঁ দই সীমা এদিকে আপনার আজকের খাওয়াটা খুব ভালো হয়েছে সবাই মিললে আসলে খাওয়া যদি অল্প হয় তা মনে হয় যে সবাই লইয়া খাইলে কিন্তু একটা শান্তি আলাদা আনসিজনের আনারস কিরম লাগবো কেলা জানে খাইছি একটু ভালোই লাগবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে লইছে কাঁচামরিচ তো আর দিতা না রাঙাতারে দাও আনারস খাইতে না ওর কো তোমার সারা দইন তো সান হরি আলতা চেক করে খাইলাও আমি তো একটা খাইছি সীমা লুচি হয় দিছে আর আজকে প্রচুর পরিমাণে বাতাস বেশি তো বাতাস লেগে যে দিক দিয়ে বেড়া দিছি লাগাতে তাও হইতেছে প্রচুর পরিমাণে বাতাস থামতেই যেতেছে বাতাস লাগে খুব কষ্ট হইতেছে বাস দেখে লুচি আর আলুর দম মেলা দিনের মনে কইতাছে খাইতাম তো আজকে প্রত্যেকবার একাদশী দিন তো রুটি করি নাহলে সবজি করি আজকে লুচি আর আলুর দম খাওয়াইলেই ভালো হবে মেলা দিন ধরে খাওয়ার ইচ্ছা আছে খাওয়াইলে দেব তেলটা হিট হয়েছে বেশি একটু জালটা কমাই রাখিও যে জালটা সেই জালটা তুমি
তুমি শিখবা বাবা? হ্যাঁ শিখবো হইছে তুমি করতে পারো? করে হাসি তাফের জালে হয়ে যেতেছে মানে আর নতুন করে লাকড়ি লাগবে না। আগে জাল ধরে একটা কষ্ট হয়েছে এই রে বাতাস, কি জানি বাতাস, আরে বাতাস, দুনিয়ার বাতাস। অলরেডি বালা ফুলতাছে। একটু যদি বৃষ্টি বাদল হইতো তাহলে ধানের যে গোছাড়ি আছে না আর একটু পুষ্ট হইলে, অতটা পুষ্ট হয়েছে না বৃষ্টির কারণে। এখনো উপরে দিয়ে হালকা হালকা বাড়িয়েছে, ভিতরে এখনোটি এই থোর রয়েছে। এই থোরটা পরিপূর্ণ হইলে যদি আপনার বৃষ্টি বাদলটা ঠিক মতো হইতো। তবে বৃষ্টি তো হইবই, যে সময় হইব এই সময় কৃষকের আর দরকার নাই আর কি। কত সুন্দর আমার বায়ের গাছও কলার থোর হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এই বাচ্চবটার গাছ সব কাটতে আলছে, কিছু কিছু রয়েছে আর কি, মানে আবার নতুন করে হইতাছে। অর্ধেকের উপরে হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে যাইতেছে। অল্প আইছে খাওয়ানোর লাগে আর কি। অল্প করে একটা দিয়ে লাভ জিত লাল একটা দিয়ে চারো কিনার দিয়ে সবুজ প্রকৃতি কত সুন্দর দেখা যায়। এই যে লীলা দিঘির পার মসজিদের সামনে, কত সুন্দর দেখা যায়। আমি বাগের মাঝখানে আছি আর কি, এখান থেকে দেখাইতেছি আপনাদের। আমরা যদি এদিক দিয়ে দাঁড়াই তাহলে দেখেন এদিক দিয়ে একটা মেইন রোড, এই যে মেইন রোড দেখা যায়, গাড়ি ঘোড়া চলতেছে। থেকে বেশি বেশি রাস্তা না, এই খুব কাছাকাছি। তার সাথে আছে বাচ্চুপ, বাচ্চুপের সাথে নিবিড় বাঘ, যেন নিস্তব্ধ। দেখছেন একসাথে জোড়া মিললে কত সুন্দর দেখা যায় প্রকৃতির। নিস্তব্ধ এদিকে একটা বাতাস, ঠান্ডা বাতাস, বাসটি আপনার হাইলিয়া দুলিয়া পড়তেছে। এই যে এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটা বাগের ভিতরে। এদিকে আপনার প্রচন্ড গরমের মধ্যে যারা আপনার ধান টান কাটতে হয়, এরা এই পরিষ্কার জায়গাটির মধ্যে বয়ে থাকে, বলে বিরাট ভালো লাগে, বাতাস লাগে আর কি। এই জায়গাগুলো একসময় ভয়ানক আছে, যেন দিনে মানুষ এই বাঘের নাম শুনলে মানুষ আইসে না। দেখ এখন সময়ের পরিবর্তনের কারণে অনেক কিছুই তো বিলুপ্ত হয়ে যাইতেছে। মানুষ দেখা গেছে যে আগে আমরা একটা সময় বিশ্বাস করতাম যে ভূত প্রেরত আছে, এখন অতটা নাই। তবে নাই বলতে কোনো শব্দ নাই, আছে। যার কাছে যারা সামনে পড়ে তো পড়ি, আর যারা সামনে পড়ে না তো পড়েই না। এই জায়গাটা আসলেই অনেক ভালো লাগে, আমারও বিরাট ভালো লাগে এই জায়গাটা। এই কারণেই তো আপনারা আমি সবসময় কোনো কোনো এই জায়গাটি দেখাই আর কি, সুন্দর লাগে আমার কাছে। এটা হচ্ছে তারা আর কি,
এটা আপনার ঘরের বেড়াটেরা রান্নাঘরের আলাগ ঘরের এটা বেড়াটেরা দেন যায় আর কি। এই যে এই ফলটা দেখতেছেন, এই ফলটা কিন্তু খাওয়ান যায়। এই ফলটা আমরা ছোটবেলা খাইতাম পাকলে পরে। কত সুন্দর দেখা যায় হাইরে আমরা গ্রাম। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার গ্রামের দৃশ্য বেশিরভাগই পাইবেন আপনারা। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি যাতে গ্রামের মানুষের, হ্যাঁ, গ্রামের যেহেতু ভিডিও করি, গ্রামের পরিবেশে যদি না দেখাই তারি তাহলে ভিডিও করে লাভ কি? তা খালি কি বাড়ির মনে করেন যে ঘরের ভিডিও দিলে তো হইতো না। সবাই তো চায় পরিবেশটা দেখতে, কত সুন্দর আমরা বাংলাদেশটা। দূর থেকে দেখলেও তো আমরা বাংলাদেশের মানুষ যারা আছে বিদেশ থাকে তাদেরও তো মনটা একটু ভালো লাগে যে আমি আমার গ্রামটারে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি সবসময় একটা কথা কই আপনারা, যদি আমার এই কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই হিসাবে আমারও আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি হকলে নতুন মানুষ, আপনারা যদি না শিখান আমি তো আসলে চলতে পারতাম না। আর আপনারা সবসময় দয়া করে আমাদের পাশে থাকবেন। তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা তারা দুইজন খাইতে বসে আর কি, তারা দুই দিয়ে আলু। গরম গরম ফুলকো লুচি আর আলুর দম অনেকদিন পর খাইতেছি। আজকে একাদশীর দিন তো আরো ভালোই লাগবে খাইতে। আমি খেয়ালছি, আমি একটু ভরে দিয়ে অন্য জায়গা 2টার কাছাকাছি বাজতে আছে। আলু দমটা স্বাদ হয়েছে না? জিরা 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 ঘরে বাসছি আর আদা দিছি বেটে। লুচিটা ফুলা ফুলা খাইতেও ভালো লাগতেছে, সাথে একটু চিনি দিয়ে মাখানি হয়েছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। আলুর দলের সাথে অনেক ভালো লাগছে। তোমরা খাইতা? কি সুন্দর বয়ে রয়েছে। ফুলা হাঁসের মতো বয়ে কি সুন্দর মুখের দিকে চায়া তাইয়ারে দিতাম। দেশি আলু তো খাইতেও ভালো লাগছে। আলুর দাম বাইরে আছে, আলু 100 টাকা কেজি। হ্যাঁ, কালকে দেখছিলাম, খবরে দেখছিলাম। আলু পাওয়া যায় না তো। ইন্ডিয়া আলুর দাম বোধ হয় 10 টাকা 15 টাকা কেজি। বেগুনের দাম হতো বাস। বেগুন 50 টাকা কেজি হয়েছে। দাম ব্যাগতারি দাম বাড়ছে। আমি 70 টাকা কেজি আনছি, 70 টাকা কেজি আনছি আলু। আর 50 টাকা কেজি হয়েছে পেঁয়াজ। অনেকের কয়দিন ধরে এত দর হয়েছে। দর হওয়ার কারণ হলো গিয়ে তোমার শীত সিজনে যে তোমার আলুর মার গেছে, বৃষ্টি হয়েছে যে এই কারণে। বৃষ্টি হয়েছে হ্যাঁ, শীতকালে, এই কারণেই তোমার শীতকালে বৃষ্টি হয়েছে আর গরমকালে বৃষ্টি নেই না। আরব আমিরাতে তো তোমার দুবাই আর কি বিশাল বন্যা হয়েছে, ওখানে সারা শহর ডুবাই চেক করে। দেখছি কালকে আমি দেখছি। হ্যাঁ, দেখছো না? একটা বাড়ি ঘর ডুবে আছে। এটা 75 বছরের ভিতরে রেকর্ড বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বাংলাদেশে এখন কি হয়? কি হয় কোন যায় না, যাই হোক যাতে ভালো কিছু হয় এটাই। তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকবেন।